সময় থাকতে সে হুঁশ আসে না, তার মধ্যে এখন ওয়াজের মাহফিলে ঢুকেছি আমাদের বাইশতলা পিছনে আদর্শনগর ডিপ প্লটে এরা ওয়াজ মাহফিল আয়োজন করছে। সাইনবোর্ড আপনারা দেখেছেন। এখন আবার এই যে ওয়াজের মাঝে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের ওয়াজ আল্লাহর দিনের কথা বলে। আমরা আশা করি সবাই দিনের পথে চলবো, সবাই আশা করি মানতে রাজি আছি। আমি সে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম। এই যে ওই মুহূর্তে সে যখন দেখছে যে আর কোনো রাস্তা নাই, আর কোনো পথ নাই, বাঁচার আর কোনো উপায় নাই, এখন তো সময় হলো, একটু আগে তুমি ফাসাদ করছিলে, নাফরমানি করছিলে, অতএব তোর এই সমস্ত কথা এটা আমার কাছে এর কোনো গ্রহণযোগ্যতা নাই। আমার ভাইরা, আমাদের ত্রুটি হয়, ভুল হয়, বিচ্যুতি হয়, ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সত্যি সত্যি যদি ফিরে আসতে চায় আল্লাহর পথে, দ্বীনের পথে, ইমানের পথে, ফাইনালি যদি তওবা করে আল্লাহর দিকে সে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে মুক্ত করবেন, এমন ভাবে তাকে কবুল করে নেবেন, এমন ভাবে তাকে কাছে টেনে নেবেন, এমন করে আল্লাহ পাক রহমতের কোলে উঠায় নেবেন। হাদিসে বলা হয়েছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। কোন মানুষ যদি সত্যিকারের তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে চায়, আল্লাহ তাকে এরকম মাসুম বানায় দেন, এমন পবিত্র বানায় দেন, জীবনে তার কোনো গুনাহই থাকে না। বলি সুবহানাল্লাহ। সেই সুযোগ আল্লাহ পাক রেখেছেন জন্য, বৃদ্ধের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই সুসংবাদ। অতএব ভাইরা আমার, আসুন আমরা আর কথা লম্বা করছি না, কথা দীর্ঘ করছি না, শুধু এতটুকু বলতে চাই যে আমরা সত্যিকার অর্থে, আমরা যারা এই সমাজের মানুষ, বিশেষ করে আমরা যারা আখির নবীর উম্মত, আমরা চাই ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা আল্লাহ রাসূলের সুন্নাহ, কোরআন এবং হাদিস নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক আছে? আমরা কি নিয়ে বাঁচতে চাই? আল্লাহ এবং রাসূলের শিক্ষা এবং আদর্শ নিয়ে বাঁচতে চাই, কোরআন এবং হাদিস নিয়ে বাঁচতে চাই। কারা কারা একমত হাত তুলে দেখান। আমরা কোরআন হাদিস নিয়ে বাঁচতে চাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যদি এই দুনিয়াতে আল্লাহর বিধানের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আদর্শের বিরুদ্ধে কোন হুমকি আসে, ধমকি আসে, বিরোধিতা আসে, মুখালাফাত হয়, কেউ যদি বিরোধিতা করে, এমনকি আল্লাহর শানে, রাসূলের শানে এই দুনিয়াতে কেউ যদি বেয়াদবিমূলক কথাবার্তা, বড় শক্তি হোক না কেন, মহাপরা শক্তিও যদি হয়, আল্লাহর সাথে রাসূলের সাথে বেয়াদবি করে, এই পৃথিবীর কোটি কোটি মুসলমান একসাথে গর্জে উঠবে, দুনিয়ার যেখানে সে থাকুক না কেন তাকে ধরে তার বিচার করতে হবে। এমনকি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের মাটিতেও তথাকথিত কিছু নাস্তিক মার্কা মানুষ এই দুনিয়াতে আছে এখনো, যারা মাঝে মাঝে নানা রকমের বেয়াদবিমূলক কথাবার্তা বলে ফেলে, ইসলামের আদর্শের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের শানের বিরুদ্ধে কটূক্তি করে ফেলে, খারাপ কথা বলে ফেলে। আমরা চাই এরা যেন আর কোনোদিন ভবিষ্যতে এই বাংলাদেশের জমিনে আর কোনোদিন এমন কোন শব্দ উচ্চারণ করার সাহস না পায় যা আল্লাহ নবীর শানের সাথে বেয়াদবি হয়, এমন একটা শব্দ উচ্চারণ করার সাহস যেন না পায়, সেই ব্যবস্থা যেন করা হয়। এর জন্য সর্বোচ্চ শাস্তির বিধান, রাষ্ট্রীয়ভাবে আইন করে রাসূলের শানে বেয়াদবি যদি করে তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সেই আইন বাংলাদেশের মানে এই আইন প্রণয়ন করে এগুলো কার্যকর করা হয়, যে আমরা চাই কি চাই রাখে বলে। অতএব আল্লাহ রাসূলের শানে বেয়াদবি এটা আমরা মানব না, ইসলামের শানে বেয়াদবি আমরা মানব না। আমরা আমাদের একটাই আল্লাহর কাছে আবেদন, এবং আমরা বারবার বলতে চাই, আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছুতি আছে, কোনো সন্দেহ নাই, ইমানের কমতি আছে, আমলের ঘাটতি আছে, এরপর থাকুক আর নাই থাকুক, বাড়ি ঘরের মালিক হইতে পারি আর নাই পারি, কিন্তু আমরা ইমানটা নিয়ে মরতে চাই। ঠিক আছে কথা? আমরা রাসূলের মহব্বত নিয়ে মরতে চাই। আমরা সেই অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, এই ওয়াজটা লাইক, কমেন্ট, শেয়ার সবাই পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।